হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানাচ্ছি আজকে আমি তোমাদের শিখাবো ফুললি অটোমেটিক স্টক ম্যানেজমেন্ট উইথ প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেশন ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা প্রফিট অ্যান্ড লস দ্বারা ফুললি অটোমেটিক স্টক ম্যানেজমেন্ট ক্যালকুলেশন করতে পারি এক্সেলের মধ্যে। তো কাজটা করার জন্য একটা আমরা মিনিমাইজ করলাম, করার পর আমি এক্সেলটা ওপেন করলাম। করার পরে এই জন্য আমাদের এখান থেকে আমি আমার আজকে বলছি এই বিষয়টা আমাদের এই বিষয়গুলো আমরা কীভাবে বের করব, এই বলছি কাজটা আমি দেখবো। এই যে আমাদের এখান থেকে আমরা কি বলছি আজকের ভিডিওতে আমি তোমাদের কি দেখাবো, আমি বলছি যে আমাদের প্রফিট অ্যান্ড লস দ্বারা ফুললি অটোমেটিক স্টক ম্যানেজমেন্ট ক্যালকুলেশন করার বিষয়টা দেখাবো। কিন্তু বিষয়টা কীভাবে আমাদের তৈরি করতে হয়, বিষয়টা কীভাবে তৈরি করতে হয় এর উপর আমার চ্যানেলে এর আগে একটা ভিডিও দেওয়া আছে, ওই বিষয়টা তোমরা চ্যানেল দেখতে পারো। এখন আমি এখান থেকে আমাদের বলছি কাজটা করব। এই যে আমি এখান থেকে এটা দেখে আগে কাজটা করছিলাম। এখন আমি বলছি যে সরাসরি আমি তোমাদের কিভাবে বিষয়টা ক্যালকুলেশন করে বের করতে হয় এটা দেখাবো। তো আমাদের আগের ভিডিও আমি তোমাদের দেখাইছিলাম কীভাবে আমাদের ফরম্যাটটা সাজাতে হয়। এখন আমি তোমাদের বিষয়টা দেখবো যে কীভাবে ক্যালকুলেশন করে বের করতে পারি। এখন আমি যে বিষয়টা আমাদের ক্যালকুলেশন করে বের করার জন্য এখন আমি এখান থেকে কী করবো, আমাদের প্রথমে সিরিয়াল নাম্বার, আমি ধর এখান থেকে একটা সিরিয়াল নাম্বার যেভাবে লেখা আমি যদি টান দিয়ে তোমরা 15 পর্যন্ত আমি ধর টান দিলাম, তোমাদের আরও প্রয়োজন হলে তোমরা টান দিয়ে নিবে। পরে এখন আমাদের এখান থেকে আমাদের আইটেম, এখন আমরা আমাদের আইটেম ধর কি মাউস, বা আমাদের এখান থেকে যে মাউস ধর দিলাম, তারপরে মাউস ধর একটা কোয়ান্টিটি আমি ধরো কত, আমি এখান থেকে আমাদের ধরো এখান থেকে আমি মাউসটা আমাদের এই যে পার্সেসের মধ্যে কোয়ান্টিটি মানে আমরা মাউস কয়টা আমাদের পার্সেস মানে আমাদের এখান থেকে আমরা পার্সেস করছি কয়টা, আমরা কিনছি কি, আমাদের মানে পার্সেস কি আমরা আমাদের একজনের থেকে কিনছি, আর সেলস মানে একজনের কাছে আমরা বিক্রি করতেছি। এখন পার্সেস, এখন আমাদের এখানে পার্সেস আমি কয়টা মাউস কিনছি, ধর আমি দিলাম কয়টা, আমাদের 25টা মাউস কিনছি। এই 25টা মাউসের মধ্যে মানে একটা মাউস আমাদের যদি আমাদের একটা মাউসের দাম যদি আমাদের 350 হয়, তাহলে আমাদের এখান থেকে এখন অ্যামাউন্টটা বের করবো। তাহলে আমাদের 25টা মাউসের দাম কত হতে পারে এটা আমি এখন বের করবো। এখন এটা বের করার জন্য কী করবো, আমি এখানে আমাদের কী করবো, এটা আমি যদি বের করতে চাই, এই বিষয়টা বের করার জন্য আমরা আমাদের এখান থেকে ইকুয়াল দেওয়ার পরে যে কোয়ান্টিটিটা এই যে এটাতে আমরা এখানে গুণ দেবো কি আমাদের এই যে এটা দিয়ে। এখন আমি যে অ্যান্ডটা দিলে কিন্তু অ্যামাউন্ট এই যে বের হয়ে গেল। এখন আমরা এখানে কত বেড়েছে, 8000। এই যেমন এখান থেকে আমাদের এখান থেকে এটা কত বেড়েছে, এখন আমরা এখান থেকে আমাদের বেড়েছে কত, 8750, এত বেড়েছে না, 8750 এটা আমাদের বেড়েছে। এটা আমি চাইলে যে কোনো কমা ফর্মেট দিয়ে দিতে পারি, আর যে এটা যেটা আছে এটার মধ্যে আমি নাম্বার ফর্মেট দিয়ে দিতে পারি। বিষয়গুলো আমি চাইলে কইটা পরেও সেট করতে পারি। তো আমি এই যে আমাদের বিষয়টা এখান থেকে আমাদের আগেই সেট করে দিতে পারি। আমি ধর বিষয়টা যেখান থেকে এটা আমি ধর সবগুলা নাম্বার ফর্মেটে আসবে, তো আমি নাম্বার দেখিয়ে দিলাম। এরপরে এই যেগুলো সবগুলো আমাদের কমা ফর্মেটে আসবে, এটা দেখিয়ে দিলাম। পরে যে কোয়ান্টিটি এই যে আমাদের এটা তো ঠিকই থাকবে, এই যে আমাদের এখান থেকে রেট, এই পরেরটা আমি ধরে দেখিয়ে দিলাম যে এই যে আমরা সবগুলো আমাদের দিলাম, এই যে আমাদের নাম্বার ফর্মেটে আসবে। আর আমাদের অ্যামাউন্টের মধ্যে সবগুলো আমি দিলাম কি আমাদের এই যে এখান থেকে কমা ফর্মেটে আসবে। আর আমরা আমাদের এখান থেকে আমরা এটা বের করার পর এখন আমরা কি করবো, পর আমরা আমাদের কোয়ান্টিটি না, তারপর আমরা আবার অ্যামাউন্টে দেবো। এটা আমি দেখি এটা আমাদের ধরো কমা ফর্মেটে আসবে, এটাও কমা ফর্মেটে, তো আমাদের প্রফিট লসটাও কমা ফর্মেটে। তো এই দুইটা একসাথে সিলেক্ট করে আমি যদি কমা ফর্মেট দিয়ে দিই তবুও কিন্তু সমস্যা নাই। এবার আমি দিয়ে দিলাম, দেখার পর এখন কি করবো, বিষয়গুলো এভাবে হয়ে গেল। এই যে অ্যামাউন্ট এগুলো কিন্তু বের হয়ে গেল। পর আমাদের এই যে কোয়ান্টিটি, এখন আমরা আমাদের এখানে সেলস, তা আমি এখন ধরো এখান থেকে কোয়ান্টিটি আমাদের কিনছি কয়টা মাউস, আমাদের কিনছি আমাদের এখান থেকে 25টা মাউস আমরা কিনছি, পারচেস করছি কয়টা, 25টা। আর এখন আমরা আমাদের একটা রেট, আমাদের একটার দাম যদি আমাদের 350 হয়, তো আমাদের এই অ্যামাউন্ট বের করছি যেটা থেকে এটা গুণ দিলে বের হয়ে যায় অ্যামাউন্ট কত, মানে আমাদের এখান থেকে তাহলে 25টা মাউসের দাম কত, এটা কিন্তু বের হয়ে গেল। এখন এই 25টা মাউস থেকে আমি সেলস করছি কয়টা মাউস, এটা আমি দিয়ে দিলাম কত, আমাদের এখান থেকে আমি দিয়ে দিলাম 15টা মাউস সেলস করছি রেট। এখন আমাদের এখান থেকে আমি ধর এখান থেকে এর মধ্যে থেকে আমি এখন রেটটা বের করব। এখন আমি এখান থেকে এই রেটটা আমি ধরো এখান থেকে দিলাম কত, মানে আমার সেলস রেটটা আমি ধরো এখান থেকে দেই। আমাদের এখানে কিন্তু আমরা আমাদের যেখান থেকে আমরা এই যে আমরা আমাদের কোনো কিছু আমাদের এখান থেকে আমরা কি আমাদের এই যে এটা কোনো কিছু আমি যদি কিনি বেশি টাকা দিয়ে, আমাদের কিনি যে এত টাকা দিয়ে, এই যে আমি কিন্তু কিনছি মাউসগুলো এই যে এত টাকা দিয়ে, এই যে এখন আমরা এই যে একটা মাউসের দাম এই যে এত, এখন আমরা এই মাউসগুলো কিনছি এত টাকা দিয়ে, এখন আমি আমাদের সেলস করব আমাদের এখান থেকে কত টাকা দিয়ে, আমাদের এর বেশি টাকা দিয়ে না, এর কম তো না, তাহলে তো আমাদের লস হয়ে যাবে। সেজন্য আমি এখান থেকে দিই আমাদের এই যে এত
ব্যাস এটারও আমি রেট দিলাম। তারপর অ্যামাউন্ট, এখন আমি যদি অ্যামাউন্টটা বের করতে চাই সেজন্য আমি কি করব, এখন আমি যদি বিষয়টা বের করতে চাই সেজন্য এটার থেকে আমি সেম আবার গুণ দিব কি আমরা এই যে রেটটা। এখন আমি এটাই ক্লিক করে গুণ চিহ্নটা আমি দিছি, এর আগেও কিন্তু একবার গুণ চিহ্ন দিয়েছি, মানে বলি না কোত্থেকে দিছি। এটা আমি কোত্থেকে দিব, আমরা নামলাকের পাশে ডান পাশে কি আছে, এর ডান পাশে একটা কি আছে, এটা হচ্ছে গুণ চিহ্ন, এটা দিয়েও আমরা দিতে পারি। তো আমি যদি ডিল করে শিফট কি চাপি নিউমারিকের মধ্যে 8 নিউমারিক কি চাপি তবুও হবে। ব্যাস এটা আমি ডাইরেক্টভাবে দিয়ে দিলে হচ্ছে ইয়েস, আমি গুণ চিহ্ন দিয়ে দিলাম। তো এটার সাথে এটার থেকে আমি গুণ করবো কি এই যে রেটটা। এখন আমি এন্টার দিলে কিন্তু তাই আমাদের এখান থেকে আমার টোটাল আমাদের এখান থেকে যে সেলসটা কিন্তু এই যে অ্যামাউন্টটা বের হয়ে গেল। ব্যাস এটা কিন্তু আমি দেখলাম এই বিষয়টা। এখন আমরা যখন বিষয়টা দেখলাম, দেখার পর এখন ক্লোজিং স্টক, তো ক্লোজিং স্টকটা আমি বের করব। ক্লোজিং স্টকটা বের করার জন্য এখন আমি এখানে কি করব, এটা আমি বের করার জন্য আমি এখন আমাদের ধরো এটা বিষয়টা কিভাবে আমি ইকুয়াল দিয়ে আমি এখন কি করব, এখন আমরা আমাদের এই কোয়ান্টিটি, এই যে ক্লোজিং স্টকের মধ্যে কোয়ান্টিটি, এখন আমি কি করব, আমরা আমাদের ধরো কোয়ান্টিটি আমাদের এই যে এখান থেকে আমরা মাউস, তো মাউস আমরা কিনছি পারচেজ করছি কটা, আমাদের 25টা। তো এর মধ্যে থেকে আমি সেলস মানে আমরা 25টা, আমাদের 25টা তৈরি করি না, আমাদের এর মধ্যে থেকে আমি 15টা সেলস করছি। এখন আমি যে এটা এখন কি করবো, এই যে পারচেজ, এখন এই বিষয়টা কি, পারচেজ করছি আমাদের 25টা, মাউস পারচেজ করছে 25টা, আর এই যে সেলস করছি 15টা। এখন আমি এখান থেকে যদি আমাদের এখান থেকে বিষয়টা আমি এখন আমরা মোট আমাদের কাছে আমাদের কয়টা মাউস আছে এইটা আমি ক্লোজিং স্টকটা বের করবো। সেজন্য এই যে কোয়ান্টিটি থেকে মাইনাস করবো এই যে সেলসের কোয়ান্টিটি, পারচেজ কোয়ান্টিটি থেকে সেলস কোয়ান্টিটিটা আমি মাইনাস করবো। করার পর আমি এন্টার দিলে কিন্তু আমাদের এই যে এখানে এই যে বিষয়টা কিন্তু বের হয়ে গেল কোয়ান্টিটি বিষয়টা। এখন আমরা আমাদের এখানে কয়টা আছে মাউস, 10টা। এখন আমাদের অ্যামাউন্ট বিষয়টা বের করবো, এটা আমি কিভাবে বের করবো, এখন আমরা যে অ্যামাউন্টের বিষয়টা বের করবো করার জন্য ইকুয়াল দিয়ে এই যে আমরা এখান থেকে কি করবো, এখন এই বিষয়টা বের করার জন্য আমি কি করবো, এখন আমরা আমাদের কি করবো, এখান থেকে আমি অ্যামাউন্টের বিষয়টা বের করার জন্য এই কোয়ান্টিটি যেটা, এটা আমি গুণ দিব কি দিয়ে, এই কোয়ান্টিটিটারে আমি গুণ দিব কি এই যে আমরা আমাদের এই যে পারচেজ রেট যেটা, এটার আমি গুণ দিব। এই যে আমরা এখান থেকে এটা দেওয়ার পর এখন আমি যদি এন্টার দিই, দিলে কিন্তু এই আমাদের এখানে বিষয়টা বের হয়ে গেল অ্যামাউন্টের বিষয়টা। এখন ক্লোজিং স্টকের কাজ শেষ। এটার পরে আমাদের এখান থেকে আমাদের দেওয়া আছে কি প্রফিট লস। এখন প্রফিট লস এই বিষয়টা আমি বের করবো। এটা কিভাবে বের করবো, আমি ইকুয়াল দিয়ে আমি এখান থেকে দিব কি অ্যামাউন্টটা। এখন আমি এই যে অ্যামাউন্ট যেটা এটার থেকে এটার সাথে আমি এখান থেকে আমি কি করব, আমাদের এখন এটা কি করব এই বিষয়টা করার জন্য এখন আমরা আমাদের এই যে এটা থেকে আমি এখান থেকে প্লাস এটার সাথে প্লাস করব কি এই অ্যামাউন্টটা, এই যে আমরা এই অ্যামাউন্টটার সাথে প্লাস করব কি সেলস অ্যামাউন্ট, আবার এর সাথে আমাদের প্লাস করে আমাদের যা অ্যামাউন্ট থাকে সেটা থেকে আবার আমি মাইনাস করব কি এই যে আমরা আমাদের যেখানে পারচেজ অ্যামাউন্ট। তো এটা আমি যখন করলাম কইরা এখন আমি যদি এখানে কি করব, এখন বিষয়টা আবার আমি এন্টার দিলে কিন্তু এই যে আমাদের এখানে বিষয়টা প্রফিটেবলি লস বিষয়টা বের হয়ে গেল। এখন আমার প্রফিটেবলি লসের বিষয়টা কি, আমরা যদি এই যে আমরা আমাদের এই যে এখানে রেট যেটা এই যে এটা এই যে আমরা এখান থেকে আমরা যদি দেখি যেমন এই যে এর মধ্যে থেকে আমরা এখান থেকে এখন আমি যখন এই বিষয় দিলাম এখন কি কাজটা করবো, আমরা আমাদের এই যে এই রেট এই যে এই দামের থেকে আমি তো যদি এই যে এখানে আমরা এই দামটা কম থাকে এই রেটটা, এই রেটের থেকে আমি বিষয়টা তোমাদের কি বুঝাতে চাইতেছি, এই রেটের থেকে আমাদের যদি এই রেটটা কম থাকে, এই রেট থেকে রেটটা কম থাকলে তাহলে আমরা কি এখন আমরা আমাদের এখান থেকে কিন্তু এখান থেকে আমরা প্রফিট অবলিক লস মানে আমাদের প্রফিট হবে না, আমাদের এটা লস হয়ে যাবে। যদি আমরা এই যে এটার থেকে এটা কম থাকে এই রেটটা তাহলে এই যে লস হয়ে যাবে, আর আমাদের যদি এটার থেকে এটা বেশি থাকে তাহলে আমাদের এখান থেকে তাহলে এই যে প্রফিট এই বিষয়টা হবে। আমরা কয় টাকা প্রফিট হয়েছে আমাদের এই যে এত টাকা। এখন আমি যদি এখান থেকে ধর কি করি, এখানে আমি ধর এখান থেকে 350 দেওয়া আছে, এখানে আমি ধর এখান থেকে দিয়ে দিলাম কত, আমরা আমাদের এখানে 300 আমাদের দিয়ে দিলাম আমাদের 49, আমি ধর এখানে দিয়ে দিলাম 49। এটা আমি দিলে কিন্তু এখন কিন্তু এই যে এরকম চলে আসছে, এরকম আসছে কারণ এটা এখন লস হয়ে গেছে, আমি এখান থেকে আমাদের কিন্তু কম দাম এখন বিক্রি করছি বিষয়টা। এখন আমাদের কিন্তু এখানে আমরা এটার থেকে কিন্তু এই রেটটা কম, এটা 50 সেটা আমাদের 49, সেজন্য কিন্তু আমরা এখানে বিষয়টা লসের কাজটা করছি, এখানে এই জন্য আমাদের এত টাকা লস হয়ে গেছে। এখন আমি এখান থেকে এটা আমি যদি আবার এখান থেকে কি করে দিই, এটার থেকে এটা বেশি করে দেই, আমি ধর এখান থেকে আমাদের দিলাম 300 কত আমাদের এই যে 75 ছিল, এটা দিয়ে দিলে কিন্তু এখন আমাদের আর এরকম আসে না। আমরা যখন লস হয় এর পাশে কিন্তু ব্রেকেট দেওয়া থাকে আমি দেখলাম। পর আমাদের যখন এই বিষয়টা করলাম করার পর এখন আমি পরের আইটেমটা দেখার জন্য কিন্তু আবার আমাদের এই ফাংশনগুলো ইউজ করতে হয়।
কিন্তু এভাবে ইউজ না করে আমাদের এখানে আবার আমি যদি করতে চাই তাহলে আমাদের কিন্তু এখান থেকে আমরা আমাদের আরও আইটেম ইউজ করতে গেলে আবার কিন্তু এখানে বিষয়টা ইউজ করতে হবে। এবার ইউজ না করে তোমরা যদি এভাবে কষ্ট করে আবার অনেকগুলো আইটেম থাকে না আমাদের, এগুলো আবার বিষয়টা না করতে চাইলে আমাদের যেখান থেকে যেভাবে আমি টান দিই তাহলে যেরকম চলে আসছে। মাইনাস আসছে কেন? কারণ এখানে তো আমি কিছু দেই না, আমি দিলে চাইলে আমাদের এই বিষয়টাই হবে। এখন আমাদের কী কাজ করবো, যেগুলো আমাদের ফাংশন দেওয়া আছে সেগুলো শুধু টান দেবো, এর বাইরে তো টান দেওয়া যাবে না। এখন আমি আবার এই যে এখান থেকে আমরা এই যে এটার মধ্যে কি ফাংশন ইউজ করা আছে নাই, অ্যামাউন্ট, এটার মধ্যে ফাংশন ইউজ করা আছে, এটা আমি ধরো এখান থেকে টান দিয়ে করতে পারি। এখন আমি যদি একটা বিষয় খেয়াল করি, আমি এখানে কিন্তু এটা না টান দিয়ে এই যে এটার মধ্যে ফাংশন ইউজ করা আছে, এটা এই যে আবার এটার মধ্যেও ফাংশন ইউজ করা আছে, এই যে এই চারটার মধ্যে কিন্তু ফাংশন ইউজ করা আছে সিরিয়াল বাই। এখন আমি চাইলে কি করতে পারি, এভাবে কষ্ট করে একটা করে টান না দিয়ে আমি এখান থেকে সমানষ্ট করে একটা করে টান না দিয়ে আমি যদি এভাবে সবগুলো সিরিয়াল করে দইয়ের টান দেয়, এখন কিন্তু আমাদের এখান থেকে সবগুলো একসাথে হয়ে গেল। বা তোমরা যদি এভাবে চান, আমরা যদি এভাবেও করতে চাই, যে একটা করে টান দিতে চাই, যে একটা করে টান দিও, তবুও কিন্তু কাজটা করতে পারি। কিন্তু আমি তোমাদের বিষয়টা তাড়াতাড়ি দেখানোর জন্য এটা আমি ধরো সবগুলো সিলেক্ট করে আমি ধরো টান দিতে পারি। আমি ধরো একটা করে টান দিই, আমি ধরো এখান থেকে কীভাবে আমি ধরো বিষয়টা তোমাদের দেখাইতেছি। যে এটা আমি ধরো এভাবে টান দিলাম, পরে আবার এই যে এটা টান দিলাম। মানে তোমরা চাইলে যে আমার মতো যে একটা করে টান দিতে পারো, বা আমি যে প্রথমে যে ওয়াইসটা দেখাইছি সবগুলো একসাথে সিলেক্ট করে পর আমরা এভাবে টান দেয়, এভাবে তোমরা চাইলে করতে পারো। তো তোমাদের যেভাবে ভালো লাগে সেভাবে করবে। এখন আমি যখন বিষয়টা এভাবে করলাম, করার পর এখন কী করবো, এই যে আমরা মাউস, এখন মাউসের পর আমি দিব কি, আমি ধরে দিলাম আমাদের কিবোর্ড। ব্যাস, এখন আমি মাউসের পর কিবোর্ড দিলাম। এখন আমি ধর কিবোর্ড কিছু করে 30টা। এখন আমি ধর এটা আমাদের এখান থেকে আমাদের কিবোর্ড যদি আমাদের একটার দাম কত হয়, আমি ধরে দিলাম কত, আমি ধরে দিয়ে দিলাম কিবোর্ডের একটার দাম যদি আমাদের এখান থেকে 550 হয়, তাহলে আমাদের এখানে 30টার দাম কত, এই যে এত চলে আসছে। এখন কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি অনেক দাম। পর আমরা আমাদের কোয়ান্টিটি এখান থেকে আমরা আমাদের কোয়ান্টিটি আমরা এখান থেকে আমাদের কিনছি 30টা, আমরা এখান থেকে ধরো পারচেস করছি কত, 20টা। এখন আমি মানে সেলস করছি কত, 20টা। পর আমরা আমাদের এখান থেকে এটা আমাদের এখান থেকে কি রেট, এখন এটা আমি এখান থেকে দিয়ে দিই, এটা আমাদের এটার থেকে তো এটা বেশি হইতে হবে। আমি যদি যেখানে দেওয়া আছে 550, এখানে আমি ধরো দিয়ে দিলাম কত, আমাদের দিয়ে দিলাম আমাদের এখান থেকে আমরা দিয়ে দিই 500 কত, আমাদের এখান থেকে 550 পরিবর্তে 549, বা আমি ধরো 540 এরকম দিয়ে দিলে কিন্তু এই যে এত টাকা আমাদের লস, অনেক টাকা কিন্তু লস হয়ে গেলো। এখন আমরা কীভাবে কিন্তু এটা দিলে যে বলছি লসের এই যে আশেপাশে কিন্তু যেরকম ফার্স্ট ব্যাকেট থাকে। আবার আমি যদি যে এটা থেকে এটা বাড়িয়ে দিই, আমি ধরো এখান থেকে দিয়ে দিলাম কত, 560, আমি ধরো 560 দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের এই যে এত টাকা প্রফিট হয়েছে, মানে এখন আমরা এত টাকা লাভ হয়েছে। আর লস দিলে তো এটা আমাদের লাভ হলো না, এখন আমরা লস হয়ে গেল। এখন আমরা প্রফিট দিলে মানে এত টাকা লস হয়েছে, এখানে কিন্তু বিষয়টা দেখাইতেছে 200 টাকা আমাদের প্রফিট হয়েছে, আমাদের লাভ হয়েছে। এখন আমরা আমাদের কিন্তু এভাবে দেখতে পারতেছি। পরে আমরা যদি আরও কোনো আইটেম লেখে এই বিষয়গুলো দিই, তাহলে পরেরগুলো সেম কাজটা কি হবে। ব্যাস, তোমার চাইলে এভাবে বাকিগুলো দেখতে পারো। তা আমি কিন্তু তোমাদের বিষয়টা দেখা দিলাম। তো আবার আমি তোমাদের চাইলে বিষয়টা এখান থেকে বলে দিতে পারি, তোমাদের যদি মনে না থাকে বিষয়টা কি। আমি এখান থেকে আমরা আমাদের এই যে আমি কিন্তু আমার বলছি এই ভিডিওর আগের ভিডিওতে দেখাচ্ছি কি, এই যে আমাদের এই স্টক ম্যানেজমেন্ট উইথ এই প্রফিট অ্যান্ড লস এই বিষয়টা এই কীভাবে একটা ফর্ম্যাটটা তৈরি করতে পারি। তো আজকে ভিডিওতে আমি তোমাদের দেখাইতেছি কিংবা আমরা বিষয়টা ক্যালকুলেশন করতে পারি, ফর্ম্যাটটা তৈরি করাই আছে, এটা কীভাবে ক্যালকুলেশন করতে পারি এই বিষয়টা আমি তোমাদের দেখাইতেছি। ব্যাস, আমি যখন তোমাদের বিষয়টা দেখাইলাম, দেখানোর পরে তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজেই প্রফিট অ্যান্ড লস দ্বারা ফুললি অটোমেটিক স্টক ম্যানেজমেন্ট ক্যালকুলেশন করতে পারি আমি এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।